দর্শক, আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ফরিদপুরের চরবরশন উপজেলার চর হাজীগঞ্জ পদ্মা নদীর পাড়ে দেখতে পাচ্ছেন যে সনাতনী ধর্ম অবলম্বী যারা এখানে আছে, তারা তাদের যে গঙ্গা স্নান যে অনুষ্ঠান, সেই তাদের সেই কার্যক্রম তারা এখানে করে যাচ্ছে। বিস্তারিত এখন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে যারা আছে সনাতনী, এদের কাছ থেকে আমরা দর্শক জিজ্ঞাসা করব যে তাদের যে অনুষ্ঠানের যে কার্যক্রম, এই সম্পর্কে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করব। কোথা থেকে আসছেন স্নানে? ফরিদপুর। স্নানে আপনি এখানে কি চাইলেন? এই শান্তির কামনা, দেশের শান্তির জন্য। স্নানের উদ্দেশ্যটা কি আপনাদের? পাপ মতন পুণ্য লাভের জন্য। আমি মূলত কুষ্টিয়া থেকে এসেছি এই জায়গা ছানের জন্য। মানে কি চাইলেন? কি চাইলাম, ভগবান যাতে সবাই শান্তি দেখ, দেশটা শান্তি হোক, আর দেশের মানুষের মঙ্গল হোক, আমাদের পরিবারের সবাই ভালো হোক, এই জন্য এই প্রার্থনা চান। হ্যাঁ, আমি প্রতি বছর, আমার বাবার বাড়ি এই জায়গায়, এই জেলায়, এই জন্য আমি এখানে প্রতি বছরই আসি। আমি আমার পরিবার নিয়ে আসি এখানে, আমার বড় বোন, স্বামী, বোন সবাইকে নিয়ে আসি, মেয়েকে নিয়ে আসি। তোমার নাম কি? বলো অমিতা। তুমি এখানে কি চাইলে ভগবানের কাছে? সবার শান্তি। আমি জানে আলম, চরভদ্রাসন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি। এই আমাদের চরভদ্রাসন সদরপুর ভাঙা গণমানুষের নেতা ফরিদপুর 4 এমপি মহোদয় জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই আজকে এখানে আসার কথা ছিল, কিন্তু তিনি ব্যস্ততার কারণে এখানে আসতে পারেননি। আমাদেরকে বলেছেন এখানে যে হিন্দু সম্প্রদায়ের যে সনাতন ধর্মের যে অনুষ্ঠান গঙ্গা স্নান, এই স্নানে যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যদি কোনো রকম কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করে আমরা তা কঠোর হস্তে দমন করব। এই প্রচেষ্টা নিয়ে আমরা এখানে মাঠে অবশ্যই এই অনুষ্ঠান চলাকালীন সময় ইনশাল্লাহ থাকবো। আর তাছাড়া এই হিন্দু সম্প্রদায়ের যে মা বোনেরা এখানে প্রতি বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের সারা বছরের যে পাপ এখানে গঙ্গা স্নানের মাধ্যমে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চরভদ্রাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ কুদ্দুস আলী বলছি। আপনারা জানেন আজকে 26শে মার্চ। এই 26শে মার্চের দিন এই চরভদ্রাসন থানার গাজীরটাক ইউনিয়নের এই নদী ঘাটে আজকে হিন্দু সম্প্রদায় অবলম্বীদের গঙ্গা স্নান অনুষ্ঠানে আমি সকাল থেকে এখানে বসা আছি। এখানে কোনো অকর্তব্য ঘটনা ঘটে নেই। আপনারা জানেন আমাদের এমপি সাহেব এখানে আসার কথা ছিল, তিনি সময়ের অভাবে আজ 26শে মার্চ বিদায় আসতে পারেননি। তার প্রতিনিধি হিসেবে আমরা এখানে উপস্থিত আছি। এখানে কোনো অকর্তব্য ঘটনা ঘটে নেই। ইনশাল্লাহ যদি কেউ ঘটায় সেটা আমরা শক্ত হাতে প্রতিহত করব। ইনশাল্লাহ কোনো সমস্যা এখানে হবে না। তাদের ধর্ম তারা পালন করবে, আমরা এখানে উপস্থিত থাকবো ইনশাল্লাহ। দর্শক, আপনারা জানতে পারছিলেন যে গঙ্গা স্নানের এখান থেকে তাদের যে করণীয়, উপজেলা বিএনপির পক্ষ থেকে তারা কি করণীয় করবে, তাদের দায়িত্বের কথা তারা জানালো। এখন আমরা চলে যাব যে এই এখানকার যে দায়িত্বরত আছে বিধান দাস, আমরা তার মুখ থেকে জানতে চাইবো। নমস্কার। আসলে আমাদের এই গঙ্গা স্নান বহুদিনের একটা ঐতিহ্য। তো এ যাবৎকাল যতজনই গঙ্গা স্নানের পরিচালক ছিল কোনো সময় কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের এখানে ঘটে নাই। এই অনুষ্ঠানে আমাদের চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় ভাই ব্রাদার, বিভিন্ন দলের নেতৃবৃন্দরা এবং বর্তমানে আমাদের কুদ্দুস ভাই এমপির প্রতিনিধি হিসেবে এখানে আসছেন, আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন। বিভিন্ন পুলিশ ভাইয়েরা আসছেন। আশা করি বিগত দিনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, আজকেও হবে না। কুদ্দুস ভাই এবং যারা নেতৃবৃন্দ আসছেন বিএনপি, তারা আশাবাদী বিগত দিন আগামী দিনেও কোনো সমস্যা হবে না। কোন জায়গা থেকে আসছেন? গঙ্গা স্নানে কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি হলো শিবরাঙ্গি অযোধ্যাটা। আসলে এখানে কেন আসেন, মানে কি উদ্দেশ্যে এখানে আসেন? এখানে আছি এই যে গঙ্গা স্নান, পশ্চিমী গঙ্গা স্নান, সেই উপলক্ষ নিয়ে আইছি। দর্শক, শুনতে পাচ্ছিলেন আমাদের এই আজকে এই স্নান অনুষ্ঠানে চরভদ্র হাজীগঞ্জ এলাকায় অনেক সুন্দরভাবে
মন সুন্দরভাবে এখানে আমাদের সুন্দর পরিবেশে সুন্দরভাবে স্নানটা অনুষ্ঠিত হচ্ছে। আমার এই পাশে যিনি উপস্থিত আছেন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কুদ্দুস ভাই, আমাদের এখানে যারা উপস্থিত হচ্ছেন সমস্ত ভক্তবৃন্দকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চরবটন থানার পক্ষ থেকে প্রশাসন এখানে অবস্থান আছে। তো আমরা এখন তার কাছে জানতে চাইবো যে এখানকার কোন রকম কোনো সমস্যা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা আছে, বা কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা আছে কিনা, বা যদি ঘটে সেক্ষেত্রে তাদের করণীয়টা কি হবে। চরভদ্রসন থানাধীন চর হাজীগঞ্জ বাজার সংলগ্ন পদ্মা নদীতে ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকা থেকে শত শত হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতিতে গঙ্গা স্নান চলছে। এখানে আমরা সার্বিক আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য নিয়োজিত আছি। এখানকার পরিবেশ যথেষ্ট ভালো, যে কোনো সমস্যা আমরা মোকাবেলার জন্য প্রস্তুত আছি। এখানে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সদরপুর ভাঙ্গা 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের প্রতিনিধি হিসেবে আমি মোহাম্মদ বাচ্চু, আমিনুল হক বাচ্চু, চরভদ্রসন প্রস্তুতি কমিটির সদস্য এবং 4 নং গাজীটেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইয়াকুব আলী চেয়ারম্যানের ছোট ভাই বাচ্চু। আজকে আমাদের এখানে এই গঙ্গা স্নান অনুষ্ঠান হতেছে, হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান। আমরা চাই এই অনুষ্ঠানটি সুন্দর এবং ভালোভাবে হোক, এবং তাদের এই অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে হয় এবং কোনো বিশৃঙ্খলা, কোনো অপরিচিত কোনো ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে আমরা সার্বিকভাবে সহযোগিতা এবং সর্বক্ষণিক এখানে আছি, এবং যাতে অনুষ্ঠানটা ভালোভাবে এখান থেকে শেষ করতে পারে এবং যার যার ধর্ম তার সেইভাবে আমরা চাই এই অনুষ্ঠানটি সাফল্যভাবে সম্পন্ন করা হোক। ধন্যবাদ। গঙ্গা স্নান আসলেই মূলত এখানে যারা আসে, মানে কোন কোন জায়গা থেকে এখানে আপনাদের সনাতনী ধর্মাবলম্বীরা এখানে আসে, আসলে গঙ্গা স্নানের উদ্দেশ্যটা কি? ধন্যবাদ আপনাকে। এখানে গঙ্গা স্নানের কথা উল্লেখ করলে আমাদের পূর্বপুরুষের কথা প্রথমে মনে পড়ে যায়, যারা এর প্রতিষ্ঠাতা ছিলেন। এখানে স্বর্গীয় বাবুরাম কবিরাজ, স্বর্গীয় বিনয় কৃষ্ণ দাস, স্বর্গীয় মানুষ কর্মকার, এরা এর প্রতিষ্ঠাতা ছিলেন। তার ধারাবাহিকতায় আমরা অদ্যাবধি মহা অষ্টমী স্নান আমরা আয়োজন করে আসতেছি। এই আয়োজনে আমাদের সাথে সবসময় অপ্রত্যভাবে রয়েছে আমাদের ফরিদপুর 4 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই। তিনি আজকে 26শে মার্চ এর জন্য কেন্দ্রীয়ভাবে ব্যস্ততা থাকার কারণে তিনি এখানে উপস্থিত হতে পারেন নাই। তার প্রতিনিধি নির্বাচন সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য জনাব আমিনুল হক বাচ্চু ভাই আছেন, এবং আরো সম্মেলন প্রস্তুত কমিটির অনেকেই আছেন। এরা আমাদের দেখভাল করতেছে। এখানে অষ্টমী স্নান করলে আমাদের ধর্মীয় মতে বলে যে সকল পাপ বিনাশ হয়। যত পাপ পূর্বে করা হয়েছে এই স্নানের মাধ্যমে সেই পাপ মুক্ত করার জন্য এই মনোবাসনা কামনা করে এখানে স্নান অনুষ্ঠিত হয়। ধন্যবাদ। এখানে
কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন এখানে? এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য আমাদের ভলান্টিয়ার টিম আছে, সার্বক্ষণিক তারা নদীর পাড় দিয়ে রয়েছে, যাতে কোনো বাচ্চা ছেলেমেলে যাতে পানিতে পড়ে না যায় এদিকে তারা খুব লক্ষ্য রাখতেছে। আমাদের প্রশাসনের লোকজন আছে, আমাদের সর্বোপরি আমাদের বিএনপির যে সমস্ত নেতৃবর্গ আছে এবং তাদের যে ভলান্টিয়ার টিম আছে তারা সব সময় এটা নজরে রাখছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসনের লোক রয়েছে, প্রশাসনের লোকও আমাদের সাথে আছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা এখানে ঘটবে না। ধন্যবাদ। দৈনিক আজকের বাংলা .net